রেকর্ডিং চালু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন শ্যাম ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল ফর্ম তৈরি করা। আমরা যখন আমাদের মস আইটিবিডি তে ভর্তি হয়েছিলাম, আমরা সবাই কিন্তু এক এক একটা করে ফর্ম পূরণ করে কিন্তু তারপর এখানে ভর্তি হয়েছি, তাই না? বা ভর্তি মানে আমাদের টাকা জমা দেওয়ার পরে আমরা হচ্ছে কি করছি, একটা ফর্ম ফিল আপ করছিলাম। তো এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু আমাদের সকল ডাটা কিন্তু আমাদের স্যারের কাছে আছে, তাই না? তো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে একটা গুগল ফর্ম তৈরি করতে হয়। সেটা হতে পারে কোন একটা স্কুলের, হতে পারে কোন একটা প্রতিষ্ঠানের, হতে পারে কোনো কলেজ বা কোনো ইনস্টিটিউট, হ্যাঁ এরকম হতে পারে, হ্যাঁ যে কোনো জায়গার কিন্তু, বা যে কোনো প্রতিষ্ঠান হোক বা কলেজ হোক, প্রত্যেকটার কিন্তু এরকম গুগল ফর্ম হতে পারে। আর এই যে গুগল ফর্মটা আছে, এটা কিন্তু হচ্ছে অন্যান্য ফর্মের থেকে আলাদা। যেমন আমরা যখন কোনো কেজি স্কুলে বা হচ্ছে কোনো কলেজে বা মাদ্রাসা যখন কোনো আমরা বাচ্চাকে ভর্তি করাই, হুম, তো তখন কিন্তু আমাদেরকে যে কাগজের যে ফর্ম গুলো থাকে সেগুলো কিন্তু ফিল আপ করতে হয়। তো এই যে কাগজের যে ফর্ম গুলো আছে এগুলো কিন্তু ফিল আপ করলে, বা এটা ফিল আপ করে যখন আমরা জমা দিই, আমাদের যে ডাটাগুলো আমরা ওখানে ফিল আপ করবো সেই ডাটাগুলো কিন্তু স্কুলের অধীনে থাকে, মানে তাদের কাছে কিন্তু থাকে সেই ডাটাগুলো। কিন্তু আমরা ডিজিটাল মাধ্যমে ফর্ম তৈরি করব, যেই ফর্মটা ফিল আপ করার পর, হুম, ওই যে ফর্মটা ফিল আপ করা হবে সেই ফর্মটা কিন্তু ডাটা, মানে যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো দেয়া হবে সবগুলো ডাটা কিন্তু আমাদের কাছে থাকবে। হুম। তো আজকে আমরা একটা ফর্ম তৈরি করে দেখাবো। আহ আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। আরে আল্লাহ, কি শেয়ার হইলো এটা! আচ্ছা, তো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমাদেরকে গুগল ফর্ম তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সেটা হোক গুগল, হোক সেটা কেআইডব্লিউ ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার, যে কোনো একটা, হ্যাঁ। তো আমরা যেহেতু দৈনন্দিন দিনে আমাদের ক্রোম ব্রাউজারটাই বেশি ইউজ করি, সেহেতু আমি আমার যে ক্রোম ব্রাউজারটা আছে আমি সেটা ওপেন করলাম, হ্যাঁ। তো ওপেন করার পর এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে সার্চ করতে হবে google.com। আমরা কিন্তু সরাসরি ফর্ম যে আছে না, গুগল ফর্ম যেটা আছে, আমরা কিন্তু সরাসরি সেখানেও যেতে পারি, কিন্তু আমরা গুগল থেকে যাব, তাহলে আমাদের সুবিধা হবে। তো গুগল লিখে সার্চ করার পর আমাদের গুগলের যে ওয়েবসাইট আছে সেখানে আমাদেরকে নিয়ে আসছে। তো আসার পরে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের যে ডেস্কটপ সাইটটা আছে এটা আমরা অন করে নিব। কিভাবে অন করে নিব? উপরে থ্রি ডট অপশনে ক্লিক করলে আমরা ডেস্কটপ সাইট অপশন পাই, সেখানে জাস্ট একটা ক্লিক করলে আমাদের ডেস্কটপ সাইটটা অন হয়ে যায়। তো আমরা google.com লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদেরকে উপরে আসতে হবে। উপরে আমরা প্রোফাইল আইকন দেখতে পারবো এবং 9 ডট মানে 9টা ডট দেখতে পারবো, এবং ইমেজ এবং জিমেল। তো এখান থেকে আমাদেরকে চলে যেতে যেতে হবে যে 9 ডট আছে সেই 9 ডটে। যাওয়ার পর একটু জুম আউট করি আমি। তো 9 ডটে আসার পর এখানে আমাদের অনেকগুলো অপশন পাবো, যেমন অ্যাকাউন্ট, সার্চ, বিজনেস ম্যাপ, প্লে, নিউজ, জিমেল, মিট, চ্যাট, অনেকগুলো আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি করব, একদম নিচে চলে আসব। হুম, এই যে নিচে আসলাম। আসার পর দেখেন এখানে একটা অপশন বা একটা হচ্ছে সিস্টেম, সেটা হচ্ছে কি গুগল ফর্ম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি একটু মার্ক করে যদি দেখাই আপনাদেরকে, এই যে গুগল ফর্ম, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, 9 ডটে আসার পরে এই গুগল ফর্ম বা ফর্ম অপশনে ক্লিক করে দিব। তো দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ফর্ম তৈরি করার যে সিস্টেম বা হচ্ছে ধাপগুলি আছে সেগুলোর যে ইন্টারফেস আছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। আমরা কি করলাম, গুগল ফর্ম, এখানে আমরা চলে আসলাম। তো আসার পরে এখানে আমি দেখেন কয়টা ফর্ম তৈরি করছিলাম এগুলো এখানে আছে। তো প্রথম অবস্থায় আপনার একটাও থাকবে না, জাস্ট উপরের এই ইন্টারফেসটা থাকবে এবং হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম অপশন থাকবে, সরি, আপনাদের এই যে উপরের এই জাস্ট কয়েকটা এরকম অপশন থাকবে। আর যে প্রথমে প্লাস আইকন এবং হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম, এরকম অপশন থাকবে।
তো আমরা আজকে নতুন একটা ফর্ম তৈরি করব। নতুন ফর্ম তৈরি করার জন্য ব্ল্যাঙ্ক ফর্ম যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করে দিব। তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের ফর্ম তৈরি করার কাজ শুরু। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে আনটাইটেল ফর্ম, মানে ফর্মের যে একটা টাইটেল থাকে সেই টাইটেলটা আমরা প্রথমে দিয়ে নিব। কিভাবে দিয়ে নিব? আনটাইটেল আনটাইটেলড ফর্ম যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আমরা আমাদের ফর্মে যে নাম আছে সেটা আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে আমি দিতে পারি জাস্ট আমি মস আইটিভি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এটাই দিচ্ছি। এগুলো আগে কেটে দেই। আমি দিচ্ছি হচ্ছে মস আইটি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা আগে লিখে নিয়ে তারপর এটা কেটে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ওয়েট, আমি লিখতেছি যে মস আইটিভিডি অ্যাডমিশন ফর্ম। জাস্ট আমি অ্যাডমিশন অ্যাডমিশন ফর্মস, মানে আমাদের এখানে অ্যাডমিশন নিতে হলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি জাস্ট আজকে একটা মানে একভাবে দেখাবো, আপনারা চাইলে এইভাবে সব ধরনের ফর্ম আপনি তৈরি করতে পারবেন, মানে সব সিস্টেমের, যেমন হচ্ছে কোনো স্কুলের, কলেজের, কোনো কিন্ডার গার্ডেনের, হুম, এরকম। ওকে, আমি জাস্ট মস আইটিভিডি অ্যাডমিশন ফর্ম এটা হেডলাইনে দিলাম, বা এটা হচ্ছে টাইটেল। তো এটা আমরা একটু বড় করে, মানে একটু বোল্ড করে দিব। হ্যাঁ, বোল্ড করার জন্য আগে লেখাটাকে আমরা চাপ দিয়ে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে নিচে দেখেন বি একটা অপশন আছে, আমরা বিতে ক্লিক করে এটা বোল্ড করে দিব। হ্যাঁ, কারণ ফর্মের যে একটা টাইটেল থাকে সেটা যদি একটু বোল্ড হয় তাহলে কিন্তু ভালো হয়। এরপর আছে হচ্ছে কি ফর্ম ডেসক্রিপশন। তো ফর্ম ডেসক্রিপশনটা কি? এখানে হচ্ছে ফর্মের যে আমাদের ডেসক্রিপশন আছে, মানে হচ্ছে বিবরণ, এই ফর্মটা কেন ফিল আপ করতে হবে, বা হচ্ছে এই ফর্মটা ফিল আপ মানে কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আর কি এখানে লিখতে হবে। তো আমি জাস্ট এখানে বাংলাতে লিখছি। আপনারা চাইলে এখানে বাংলাতেও লিখতে পারবেন, এখানে বাংলা ইংলিশ দুটোই আপনারা লিখতে পারবেন, বা অন্যান্য ভাষাগুলো লিখতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে দেই যে হচ্ছে ভর্তি ভর্তি হতে নিচের, জাস্ট আমি দেখানোর জন্য লিখতেছি। হ্যাঁ, নিচের উম নিচের ঘরগুলো ফিল আপ করুন, অথবা আমরা লিখতে পারি সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ করুন। ভর্তি হতে সঠিক ইনফরমেশন দিয়ে, সঠিক ইনফরমেশন ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করুন। ফর্মটি পূরণ করুন। জাস্ট এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তো আমরা চাইলে এটা একটু বোল্ড করে দিতে পারি ডেসক্রিপশনটা। এখানে ডেসক্রিপশনটা আরো লিখতে পারবেন। আমি জাস্ট এটা হচ্ছে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আছে কি আমাদের আনটাইটেলড কোশ্চেন। এখন আমাদের এই যে অ্যাডমিশন ফর্মটা আছে, এডমিশন ফর্মের আমরা প্রথমে কি কি নিব, কোন ডাটাটা আমরা নিব, তারপরে কি নিব, তারপরে কি লাগবে, মানে এই যে টোটাল যে বিষয়গুলো আছে এগুলো আমরা লিখবো এখন। হ্যাঁ, তো আমি আনটাইটেলড কোশ্চেনের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমরা লিখার অপশন পাচ্ছি। তো আমাদের প্রত্যেকটা ফর্মের সর্বপ্রথম কিন্তু নাম লাগে, নাম অবশ্যই কিন্তু প্রথমে নাম লাগে। হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম। হুম, নেম দিয়ে হচ্ছে মানে প্রথমে কিন্তু নাম, নেমটার প্রয়োজন। তো এখানে হচ্ছে দেখেন এই যে নেমটা আছে, হ্যাঁ, এই যে নেমটা আছে এটা কিন্তু একটা শর্ট অ্যান্সার, এটা কিন্তু লং অ্যান্সার না। জাস্ট নামটা আমরা কি কি করতে পারি, নিচে জাস্ট আমরা নামটা লিখে দিলেই কিন্তু হয়ে যায়। হুম, যেমন হচ্ছে আরো অন্যান্য বড় বড় যে লেখাগুলো লিখতে হবে, যেমন অ্যাবাউট, তারপর হচ্ছে কোনো কিছু যদি জানার থাকে সেগুলো যদি লিখতে হয়, লেখার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাদের বড় মানে করতে হবে। হ্যাঁ, তো এখানে নামটা যেহেতু একটা শর্ট অ্যান্সার, তো আমরা এখানে ডান পাশ থেকে শর্ট অ্যান্সার রেখে দিব। হুম, এই যে দেখেন প্যারাগ্রাফ। ওকে, এখানে আছে শর্ট অ্যান্সার, তো আমি শর্ট অ্যান্সারটা রাখতেছি। আর নিচে আছে হচ্ছে কি রিকোয়ার্ড। এই রিকোয়ার্ডটা এটা হচ্ছে অফ আছে, এটা যদি অন করে দিই তাহলে কি হবে, আর অফ করে রাখলে কি হবে,
আমরা যদি এটা অন করে দেই তাহলে বাধ্যতামূলক এটা ফিল আপ করতে হবে, মানে এই নামটা দিতে হবে, না হলে সে ফর্মটা ফিল আপ করতে পারবে না। আর যদি আমরা অফ করে রাখি তাহলে যদি এই নামটা ফিল আপ নাও করে, মানে এই যে নামটা যদি সে নাও দেয় তারপরে সে ফর্মটা ফিল আপ করতে পারবে বা ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তার ডাটাটা আমার কাছে আসবে। ওকে। আর এটা যদি আমি অন করে দেই তাহলে বাধ্যতামূলক অবশ্যই নামটা তাকে দিতেই হবে, না দিলে সে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না, মানে যে আর কি ফর্মটা ফিল আপ করবে। তো আমি এটা রিকোয়ার্ডই দিলাম। হুম। এরপর হচ্ছে এটা আমাদেরকে কপি করে নিতে হবে। কিভাবে কপি করব? এখানে দেখেন ওই যে ডিলেট আইকনের পাশে একটা কপি আইকন আছে, আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের আরেকটা আসলো, আমরা প্রথমে নাম দিলাম, এখন নামের পরে আমাদের কি প্রয়োজন আমরা এখন সেটা লিখবো। নামের পরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে উম যে আমরা দিতে পারি হচ্ছে ফোন নাম্বার, জাস্ট আমি দিচ্ছি দেখানোর জন্য দিচ্ছি আপনাদেরকে জাস্ট। হ্যাঁ, ফোন নাম্বার এটা দিলাম, এটাও কিন্তু শর্ট অ্যান্সার, তো এটাও শর্ট অ্যান্সারে রাখলাম এবং রিকোয়ার্ড রাখলাম। আবার এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে নিচে 3 নাম্বার আমরা দিতে পারি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমরা কেটে দেই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখলাম। রাখার পর এটা আমরা এখন কপি করে নিব। এরপর হচ্ছে আমরা আরো লাগতে পারে হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিতে পারি, প্রোফাইল লিঙ্ক। হ্যাঁ, ফেসবুক হয়তোবা একটু ছোট দেখাচ্ছে, একটু জুম করে নিতে পারেন আপনারা। হ্যাঁ, প্রোফাইল লিঙ্ক, এই যে প্রোফাইল লিঙ্ক মানে হচ্ছে এখানে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। এটাও শর্ট অ্যান্সার। হ্যাঁ, আবার কপি করে এখন আমরা হচ্ছে দিব, মানে এখন একটু আমরা প্যারাগ্রাফটা দিব। হ্যাঁ, যেমন হচ্ছে আহ আমাদের হচ্ছে দিতে হবে অ্যাবাউট, অ্যাবাউট অ্যাবাউট মি, নিজের সম্পর্কে। হ্যাঁ, এটা অ্যাবাউট মি কিন্তু শর্ট অ্যান্সার নয়, এখানে কিন্তু নিজের সম্পর্কে লিখতে কিন্তু অনেক বড় লাগে, মানে অনেক কিছু লিখতে হয় কিন্তু। হ্যাঁ, এজন্য আমরা এখানে কি করব, এই যে প্যারাগ্রাফ যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করে দিব। তাহলে এটা আমরা, মানে এটা সে প্যারাগ্রাফ আকারে লিখতে পারবে, মানে অনেক বড় করে লিখতে পারবে। হ্যাঁ, তো এটা আমরা রিকোয়ার্ড দিলাম, এটা অবশ্যই লিখতে না, আসলে অ্যাবাউট মি এটা হচ্ছে রিকোয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা অ্যাবাউট মি, এটা রিকোয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা মানে অ্যাবাউট নিজে লিখতেও পারে না লিখতেও পারে, মানে আমি জাস্ট তৈরি করতেছি। এখানে হচ্ছে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এখন প্যারাগ্রাফটা আমরা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে মাল্টিপল চয়েস। আচ্ছা, মাল্টিপল চয়েসটা কি, মানে হচ্ছে একটা, মানে একটা প্রশ্ন থাকবে বা একটা হচ্ছে লিখা থাকবে, সেটা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে আমি হচ্ছে দিতে পারি এখানে জেন্ডার, আমি জাস্ট জেন্ডার দিচ্ছি, জেন্ডার। তো মাল্টিপল চয়েস মানে হচ্ছে মানে অনেকগুলো চয়েস করতে পারবে, মানে অনেকগুলো থাকবে, মানে দুইটা থাকবে, আমরা দুইটার বেশি অ্যাড করতে পারবো। দুইটা থাকবে সেখানকার মধ্যে আবার যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, তো আমি যেমন হচ্ছে এখানে দেই হচ্ছে মেল, আর হচ্ছে 2 নাম্বারটা আমরা দিব হচ্ছে ফিমেল। আচ্ছা দেখেন এটা ফিমেল কিন্তু অটোমেটিক আমাদের এখানে নিয়ে নিছে, হয়ে গেছে। এখন আমরা এটা রিকোয়ার্ড অবশ্যই এটা দিতে হবে, ফিল আপ করতে হবে। হ্যাঁ, এরপর আমরা আবার কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা আরো লাগতে পারে আমাদের হচ্ছে, আচ্ছা আমরা প্যারাগ্রাফটা দেখলাম, এরপর মাল্টিপল চয়েস দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম। এখন আমরা হচ্ছে চেক বক্সেস দেখবো। হ্যাঁ, চেক বক্সেস যেমন হচ্ছে পেমেন্ট মেথড, জাস্ট পেমেন্ট মেথড থাকে না অনেক সময়, যে বিকাশ থেকে পেমেন্ট করছেন নাকি নগদ থেকে পেমেন্ট করছেন এরকম আর। মানে আমি এই যে একটা ফর্মের মধ্যে কিন্তু মানে সবগুলো মিলিয়ে কিন্তু দেখাচ্ছি একটা ফর্মের মধ্যে, যেন আপনারা সবাই এভাবে করতে পারেন, মানে যে কোনো ধরনের ফর্ম হলে যেন আপনারা তৈরি করতে পারেন। হ্যাঁ, এজন্য আমি কি করতেছি, মানে সবগুলো দেখাচ্ছি আমি, শর্ট অ্যান্সার, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, এরপর হচ্ছে চেক বক্সেস, এগুলো আমি সবগুলো দেখাচ্ছি টোটালি। হ্যাঁ, যেমন হচ্ছে পেমেন্ট মেথড, আমি হচ্ছে এটা দিই পেমেন্ট মেথড, মানে হচ্ছে কোন টাকা, কোন মেথড থেকে সে টাকা পাঠিয়েছে বা পাঠাবে। মেথড, মেথড, মেথড বানান এটা। হ্যাঁ,
তো এটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে চেক বক্সেস হচ্ছে মানে মার্ক করার মতো আর কি। আগেরটা যেমন আমরা দিলাম মাল্টিপল চয়েস, এটা হচ্ছে এরকম একই। তো এখানে আমরা দিব হচ্ছে বিকাশ নগদ। জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, যেন বুঝতে পারেন। বিকাশ নগদ নগদ, হ্যাঁ, এটাও রিকোয়ার্ড, এটাও দিতে হবে। এরপর এটা আমরা আবার একটু কপি করে নেই। এরপর হচ্ছে আরো দেওয়া যায় হচ্ছে, আচ্ছা, বার্থ অফ ডেট, বার্থ ডেট আমি এটাও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা নয়, টিএইচ বার্থ ডেট মানে হচ্ছে জন্ম তারিখ। যদি জন্ম তারিখ কখনো প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে বসাবো? এই যে বার্থ ডেট দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে চেক বক্সেস যেটা আছে এখানে ক্লিক করে আমরা এখানে অপশন পাবো ডেট। ডেট নামে একটা অপশন আছে, আমরা এই ডেটটা সিলেক্ট করে দিব। তাহলে হবে কি, এখানে যারা এই বার্থ ডেটটা দেওয়ার প্রয়োজন হবে সে কিন্তু ক্যালেন্ডার থেকে কিন্তু তার বার্থ ডেটটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবে। ওকে, প্রথমে দেখেন মান্থ সিলেক্ট করতে পারবে, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার। মানে প্রথমে মাস সিলেক্ট করতে পারবে, তারপর দিন, তারপর হচ্ছে কোন বছরে সে জন্মগ্রহণ করছে সেটা দিতে পারবে। এটাও রিকোয়ার্ড, এটাও আমরা রিকোয়ার্ড রাখলাম। রাখার পরে এভাবে আমরা কপি করে নিলাম আর একটা। এরপর হচ্ছে আমরা আরো দিতে পারি ডেটের পরে, দেখি আর কি কি আছে। আচ্ছা, ড্রপ ডাউন এটা আমরা দিয়ে দেখি একটু। যেমন ড্রপ ডাউন হচ্ছে আরো হতে পারে, যেমন আর ইউ ম্যারিড, মানে জাস্ট আমি দিচ্ছি ম্যারিড আর অন ম্যারিড, 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 সরি ম্যারিড বানান হচ্ছে MARR হবে, IED, ম্যারিড অর আনম্যারিড। আমি জাস্ট আপনাদেরকে কিন্তু দেখানোর জন্য দেখাচ্ছি এগুলো, হ্যাঁ, মানে বোঝানোর জন্য। আনম্যারিড, হ্যাঁ। তো এখানে আমরা সিলেক্ট করব কোনটা, এই যে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা হচ্ছে কি, মানে এখানে অপশন থাকবে, মানে পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে। সে যদি মানে এটা দেওয়ার জন্য তাকে অ্যারো বাটনে ক্লিক করলে সে নিচে কিন্তু দুইটা অপশন পাবে, মানে দুইটা সিলেক্ট করার জন্য দুইটা অপশন থাকবে, ম্যারিড আর হচ্ছে আনম্যারিড এরকম। ম্যারিড আর 2 নম্বর আমরা দিব হচ্ছে আনম্যারিড, মানে বিবাহিত আর অবিবাহিত, আনম্যারিড। এটা আমরা ড্রপ ডাউন দিলাম, দিয়ে এটা আমরা কপি করে নিলাম আরেকটা। এরপর দেখি আরো কি কি অপশন আছে, আমরা সবগুলো শিখবো আজকে, হ্যাঁ। মানে আমি সবগুলো এই জন্য দেখাচ্ছি যেন আপনারা সব ধরনের গুলো, মানে সব ধরনের ফর্মে যেন আপনারা তৈরি করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যদি NID কার্ড বা কোনো যদি আমাদের ফটোর প্রয়োজন হয়, মানে ফর্মের মধ্যে যদি ফটো প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে ফটো দিতে পারি, যে হচ্ছে ইওর ফটো বা ইওর ফটো দেওয়া যায়। ইওর ফটো, ইওর ফটো, এখানে আমাদের যদি ডাটা প্রয়োজন হয় সেহেতু আমরা একটা ফটো নিব। ফটোটা কিভাবে, এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করে আমরা হচ্ছে আপলোড ফটো এটা সিলেক্ট করে দিব। তো আপলোড ফটো সিলেক্ট করে দিলে কি হবে, সে কিন্তু কি করতে পারবে। আচ্ছা, এখানে কি অপশন আছে দেখি। লেটস কন্টিনিউ। আচ্ছা, তো হচ্ছে ইওর ফটো, এখানে সে কি করতে পারবে, এখানে আপলোড ফটো অপশন থাকবে, সে আপলোড ফটোতে ক্লিক করে তার কিন্তু ফটো সে পাঠাতে পারবে, নিতে পারবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে দেখেন অপশন আছে অ্যালাউ অনলি স্যাটিসফিক ফাইল টাইপ, হ্যাঁ। এখানে যদি আমাদের মানে জিপ ফাইল নিব নাকি ডকুমেন্ট আকারে নিব নাকি PDF আকারে নিব, মানে এরকম যদি নির্দিষ্ট কোনো আকারে আমরা যদি নিতে চাই তাহলে আমরা এটা অন করে আমরা নিচে থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো ইমেজ মূলত আমি হচ্ছে নিতে চাই যে হচ্ছে আহ মানে এখানে যদি আমরা PDF নিতে চাই, মানে আপলোড মানে ফাইল আপলোডের এখানে আমরা কি 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 নিতে চাই, আমরা যদি ডকুমেন্ট নিতে চাই তারপর হচ্ছে আমরা সেটা সিলেক্ট করে দিব, ইমেজ নিতে চাইলে ইমেজ সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু ইমেজ নিব, সেহেতু আমি হচ্ছে ইমেজ নেই, ইমেজটা সিলেক্ট করে দিলাম, দ্যাটস হয়ে গেল। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল মানে কয়টা মানে ফটো সে দিবে, মানে কয়টা ফটো আপলোড করতে হবে এখানে ফর্মের মধ্যে, এখানে জাস্ট আমি একটা দিব, একটাই আপলোড করলেই হবে। আর ম্যাক্সিমাম কত MB হতে হবে,
এক একটা করে ফটোর ম্যাক্সিমাম কত এমবি হতে হবে। এখানে 10 MB আছে, আমি 10 MB দিয়ে দিলাম, মানে 10 MB। আচ্ছা, এরপর হচ্ছে এটা আমাদের শেষ। এখন আমরা কপি করে আরেকটা নিলাম। এখন আমরা হচ্ছে এখানে দিতে পারি এনআইডি কার্ড, মানে এনআইডি কার্ডের ছবি, এনআইডি কার্ড, এনআইডি কার্ড, এনআইডি কার্ড। এটাও কিন্তু আপলোড ফটো হবে, এটাও ইমেজ হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম দুইটা দিতে হবে, কারণ হচ্ছে এখানে তো, আচ্ছা এখানে দুইটা দেওয়ার নাই, সর্বনিম্ন 5টা আছে। আচ্ছা, একটার মধ্যে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, তো এটাও আমরা রাখলাম ইমেজ। আমার যদি পিডিএফ নেওয়ার প্রয়োজন হয় বা কোনো ভিডিও নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এই যে ভিডিও, এখানে ভিডিও অপশনটা সিলেক্ট করে দিতে পারি, পিডিএফ, ডকুমেন্ট, হ্যাঁ, প্রেজেন্টেশন, সবকিছু আমরা এখান থেকে নিতে পারি। এখন আমরা কপি করি, এটা কপি করে আর একটা নেই, দেখি আরো, দেখি এখানে কি আছে আপলোড ফাইলের পরে। এগুলো হচ্ছে বেশি একটা প্রয়োজন নেই, নিচে যেগুলো আছে এগুলো অতটা বেশি প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ওই যে কোশ্চেন আকারে দিতে পারি, এখানে কোশ্চেন আকারে আমরা ফর্ম তৈরি করতে পারি। যেমন হচ্ছে ওখানে একটা প্রশ্ন থাকবে, প্রশ্ন 4টা অপশন থাকবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, মানে এরকম। তো আমরা এটা করব না এখন, এভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমি একটা ফর্ম তৈরি করলাম। মানে এরকম জাস্ট দেখানোর জন্য আমি কয়েকটা অপশন আর কি দিলাম, দেখালাম। তো এইভাবে আপনারা একটা ফর্ম তৈরি করতে পারেন। তো এখন আমরা এই যে ফর্মটা তৈরি করলাম, এই ফর্মটা এখন আমাদের মানে গুগল শিটের মধ্যে কিভাবে অ্যাড করব, মানে কেউ যদি ফর্মটা ফিল আপ করে, তাহলে আপনার সেই ডাটাগুলো আমাদের কোথায় আসবে, সেই ডাটাগুলো আমাদের কোথায় আসবে, আমরা এখন সেটা দেখব। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ফর্মের কিন্তু এক একটা করে হেডার থাকে, মানে হচ্ছে হেডার বলতে একটা হেডার ইমেজ থাকে। হ্যাঁ, তো সেটাও কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমরা উপরে দেখেন একটা আছে রেসপন্স, রেসপন্স আমরা এখানে আসলে দেখতে পারবো কতজন আমাদের এখানে রেসপন্স করছে। হুম, তো এখন আমাদেরকে এখানে করতে হবে লিঙ্ক টু শিটস, আমাদের শিটের সাথে একটা লিঙ্ক করতে হবে, এই ফর্মটা লিঙ্ক করতে হবে। তাহলে হবে কি, কেউ যদি ফর্মটা ফিল আপ করে, তাহলে আমাদের সেই শিটের মধ্যে সকল ডাটাগুলো কালেক্ট হয়ে থাকবে। লিঙ্ক টু শিট একটা অপশন আছে, দেখেন এই যে, আমরা লিঙ্ক টু শিটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে ক্রিয়েট নামে একটা অপশন পাবো, আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। তাহলে একটু ওয়েট করেন, দেখেন আমাদেরকে গুগল শিটের মধ্যে নিয়ে আসবে। এই যে গুগল শিট, জাস্ট অন, তাহলে আমাদের হয়ে যাবে একটা জিমেল দিয়ে, আমরা যে জিমেল আন্ডার করতে চাই সেটা দিয়ে ওকে দিব। দিয়ে হচ্ছে আমরা এখানে একটা শিট তৈরি করে নিব, মানে একটা শিট আমাদের এখানে তৈরি হয়ে যাবে, যেখানে যত কিছু আমাদের হচ্ছে যারা ফিল আপ করবে সকল ইনফরমেশন আমাদের এখানে চলে আসবে। এই যে দেখেন, আমি কিন্তু প্রথমে নাম দিছি, তারপর ফোন নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ফেসবুক প্রোফাইল লিঙ্ক, অ্যাবাউট, তারপর হচ্ছে, আচ্ছা অ্যাবাউট মি দুইটা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। জেন্ডার, পেমেন্ট মেথড, আনমেরিড, ডেট, এগুলো আছে। হ্যাঁ, প্রথমে আছে হচ্ছে কি টাইম স্ট্যাম্প, এটা হচ্ছে কি মানে কোন সময় সে ফিল আপ করবে, যখন ফিল আপ করবে তখন এই টাইমটা এখানে আমরা দেখতে পারবো। তারপর নাম এই সিরিয়ালের সবগুলো দেখতে পারবো, তারপর ফোন নাম্বার এই সিরিয়ালে দেখতে পারবো। তো এটা আমরা টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখন আমরা আবার ব্রাউজারের মধ্যে আসি, গুগল ফর্মের এখানে। তো আমাদের লিংক করা হয়ে গেছে, এখন আমরা সেটিংস এ যাব। যাওয়ার পরে এখানে আমাদের হচ্ছে রেসপন্স, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যে কত কত মানে রেসপন্স হয়েছে কিনা, বা কিভাবে কিভাবে করছে। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন হেডার অ্যাড করার জন্য আমরা কি করব, উপরে দেখেন একটা চোখের মতো আইকন আছে, তার পাশে একটা কালার, মানে কালার আইকন আর কি বলে, ওটাকে কালার আইকন বলা যায়। হুম, এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে আমরা থিম অ্যাড করতে পারবো, আমাদের ইচ্ছে মতো থিম, মানে থিম কালার দিতে পারবো, যেমন রেড, ইয়েলো, তারপর আরো অন্যান্য যে কালার গুলো আছে আমরা সেটা কিন্তু এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে আপনাদের ইচ্ছে মতো আপনি কালার দিয়ে দিবেন। এরপর হচ্ছে হেডার, এই যে দেখেন হেডার নামে একটা অপশন আছে, এখানে আছে কি চুজ ইমেজ, এখানে চুজ ইমেজে ক্লিক করলে আমরা চাইলে আমাদের গ্যালারি থেকে আমরা এখানে ছবি আপলোড করতে পারবো, অথবা এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে একটা নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আমি জাস্ট এটা নেই। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য, আপনার চাইলে আপনাদের গুগল, সরি, আপনাদের ফাইল ম্যানেজার থেকে এখানে আপলোড করতে পারবেন। তো এখানে দেখেন আপনি কত প্রকার পাবেন, এখানে অনেক প্রকার আছে, ওয়ার্ক অ্যান্ড স্কুল, তারপর হচ্ছে ইলুস্ট্রেশন, তারপর হচ্ছে আবার বার্থডে। হুম, যে, তো আমি ওয়ার্ক এন্ড স্কুল এটা থেকে একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। উম আচ্ছা, আমি এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে ইনসার্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের
হেডারটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখি আমাদের হেডার অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু হেডার অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এই যে ফর্মটা আমরা তৈরি করলাম এটা মানুষকে কিভাবে দিব, কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে কিভাবে দিব, বা কাউকে যদি লিংক দিতে চাই, কেউ যদি আমাদের ফর্মটা ফিল আপ করতে চায় তাহলে কিভাবে করবে। উপরে দেখেন সেন্ড নামে একটা অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করলে আমরা এখানে হচ্ছে দেখেন কি অপশন পাচ্ছি। এখানে আমাদের অপশন আছে হচ্ছে এই যে একটা ইমেল আইকন আর একটা হচ্ছে লিংক আইকন। আমরা লিংক আইকনে যাব, যাওয়ার পর এখানে শর্টেন যে লিংক ইউআরএল যে অপশন আছে এখানে ক্লিক করে আমরা just এটা কপি করে নিব। নেওয়ার পরে এখানে আমাদের ইমেল যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই সরাসরি, মানে একদম ফুল অ্যাক্সেস যদি দিতে চাই এই ফর্মটার, হুম, তাহলে আমরা কিভাবে করব। আচ্ছা একটু ওয়েট, আমার স্ক্রিনটা একটু মানে হয়ে গেছে, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, তো এখন যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমরা কি করতে পারি। এখানে হচ্ছে অ্যাড এডিটর নামে যে অপশন আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু যাকে আমরা অ্যাক্সেসটা দিতে চাচ্ছি তার কিন্তু আমরা হচ্ছে জিমেইল নিয়ে আমরা এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে পারবো। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমার একটু স্লো হয়ে গেছে। তো এগুলো আপনারা করে নেবেন, হ্যাঁ পারবেন আশা করি এগুলা। আচ্ছা, এখন আমরা যে লিঙ্কটা কপি করলাম, এখন আমি যদি আপনাদের গ্রুপে দেই, দেখি একটু আপনাদের গ্রুপে দেই। দাঁড়ান আমি 1 মিনিট, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। লিংক যে মানে ফর্মের যে লিংকটা আছে না, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখি, দুই একজন একটু ফিল আপ করেন, দেখি আমাদের এখানে ডাটা গুলো আসে কিনা। আমি সেটা দেখবো, দুই একজন একটু জাস্ট হিজিবিজি কিছু দিয়ে দেখেন ফিল আপ করেন যে আসলে হয়েছে কিনা। দেখি একটু, আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ আপনারা দুই একজন একটু ফিল আপ করেন। তো আমি আপাতত আবার একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা দাঁড়ান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই আবার। হুম, আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তো আমাদের ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা ফর্মের একটা নাম দিতে পারি এখানে। আমরা একটা নাম দিই। এই ফর্মটা আবার আমরা কোথায় পাবো, এটা আমরা কিন্তু আমাদের ড্রাইভ থেকেও কিন্তু এটা পাবো। আমাদের যে গুগল ড্রাইভ আছে না, আমরা কিন্তু গুগল ড্রাইভ থেকেও কিন্তু এটা পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের গুগল ড্রাইভে আছে। জাস্ট তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ব্রাউজার থেকেই করতে হবে। হ্যাঁ, ব্রাউজার থেকেই কিন্তু করতে হবে তৈরি করার সময়। আচ্ছা, আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন আমার ফর্মটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে কিন্তু আমরা অন্যভাবেও দিতে পারি, যেমন এখানে থ্রি ডট আছে, এখান থেকে আমরা অ্যাড কোলাবরেটর, এখান থেকে আমরা দিতে পারি। এগুলো আপনারা আশা করি পারবেন। আচ্ছা, আমি দেখি দুই একজন একটু ফিল আপ করেন তো, একজন দেখি আসলে হয়েছে কিনা এটা আমাদের। লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখেন তো। দুই একজন একটু ফিল আপ করেন। ফিল আপ করলে এখানে আমার এখানে চলে আসবে। কি ব্যাপার, কেউ ফিল আপ করেন নাই এখনো? দুই একজন একটু ফিল আপ করেন, আমি দেখি, ট্রাই করে দেখি যে আসলে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, মানে সবগুলো যে মানে সবগুলো যেখানে আছে জাস্ট কয়েকটা একটু একটু মানে এমনিতে হিজিবিজি কিছু লিখে দিয়ে ফিল আপ করে দেন, সমস্যা নেই। ফিল আপ করে দেন মানে জাস্ট হিজিবিজি কিছু দিয়ে ফিল আপ করে দেন। আমি দেখি এখানে ইনফরমেশন গুলো আসে কিনা। আচ্ছা, একজন করছেন, নাম হচ্ছে সবুজ, হ্যাঁ করছেন, মাশাল্লাহ। দেখি এটা আমরা কিভাবে দেখবো। আমি হচ্ছে ভিউ ইন শিট, আমি শিট থেকে দেখতেছি, হ্যাঁ, যে আপনি কি কি আপলোড করছেন, কি কি ইনফরমেশন আমাকে দিছেন, ফর্মটার মধ্যে কি কি ইনফরমেশন দিছেন, আমি সেটা এখন আমার শিট ফাইল থেকে দেখতেছি, দাঁড়ান।
টাইম সহ কিন্তু আমাদের এখানে আসবে। এই যে দেখেন, উনি হচ্ছে ফিল আপ করছে কোন দিন, 28 তারিখ 4 মাস 2024 সাল 11টা 29-এ উনি ফিল আপ করছে, 11টা 29 52 সেকেন্ড। নাম হচ্ছে সবুজ, ফোন নাম্বার হচ্ছে এটা, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ফেসবুক লিংক হচ্ছে এটা, অ্যাবাউট মি এটা, তারপরে অ্যাবাউট মি মেইল সিলেক্ট করছে, পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করছে, মেরিড অর আনমেরিড মেরিড, তারপর জন্মসাল তৈরি করছে, আপলোড ফটো, এখানে হচ্ছে ফটো একটা মানে সিলেক্ট করছে দেখি আমি। এখানে ফটোটা কিন্তু আমাদের এখানে লিংক আকারে আছে, স্ক্রিনশট পাঠাইছে উনি। তো তো এটা আমি এখন একটু দেখি ওপেন করে কি স্ক্রিনশট উনি পাঠাইছে আমাকে, বা কোন ফটো আমাকে পাঠাইছে আমি সেটা দেখি। আচ্ছা, এটা পাঠাইছে মাশাল্লাহ। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি ফটো পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। এই যে এইভাবে কিন্তু মূলত যখন কেউ ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এইভাবে একদম এই সেম টু সেম কিন্তু এইভাবে আপনাদের এই ডাটাগুলো আপনি পাবেন। ওকে, তো আপনার চাইলে এই ফর্মটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারেন, মানে একটু মাঝখানে নিয়ে আসবেন লেখাগুলো, ফন্ট গুলো, তারপর হচ্ছে একটু বোল্ড করে দিবেন। এই যে উপরে যেগুলো থাকবে এগুলো একটু বোল্ড থাকবে। অথবা একটা থিম কালার একটা থাকবে হচ্ছে ইয়েলো। এভাবে আপনি সাজাতে পারেন ফর্মটাকে সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, তো মূলত এইভাবে একটা গুগল ফর্ম তৈরি করতে হয়। তো আমি যদি একটু শুনি যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। 1 মিনিট। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো? জি জি ভাই, ভাইয়া। বুঝতে পারছি, বুঝতে পারছি। জিনিসটা মজার না বলেন তো? জি ভাইয়া, জি, অনেক মজা। জি, অনেক মজা। আচ্ছা।